আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এফএমডি নিয়ে। এবার এফএমডিতে যত গরু মারা গেছে, এফএমডির ইতিহাসে এত গরু মারা যায়নি। এফএমডি এই বছর যে পরিমাণ মর্টালিটি শো করছে, এর আগে কখনোই এরকম মর্টালিটি হয় নাই। এফএমডিতে এইবার হাইয়েস্ট ইকোনমিক লস হচ্ছে। আগে এফএমডি বছরের যে কোনো ঋতুতে বা যে ওয়েদারে হইতো না, শুধুমাত্র ঠান্ডাতে হইতো। আগে উইন্টার সিজনে এফএমডি পাওয়া যেত, কিন্তু এখন যে এফএমডিটা হচ্ছে এটা যে কোনো সিজনে, এনি সিজনে। যে কোনো ঋতুতে, যে কোনো সময়ে, গরম ঠান্ডা যে কোনো মুহূর্তে এই এফএমডিটা পাওয়া যাচ্ছে। এখন ধারণা করা হচ্ছে এফএমডি যে ভাইরাসটা, এটার মিউটেশন হয়েছে। এইটা ধারণা করা হচ্ছে, মানে ধারণা করার কারণ হচ্ছে যে স্ট্রেইন গুলা দিয়ে এফএমডি আগে হইতো, ওই স্ট্রেইন গুলা দ্বারাই হচ্ছে, কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। এই জন্য ধরা হচ্ছে ভাইরাসটা শক্তি সঞ্চার করছে বা মিউটেশন ঘটাইছে। এবং এফএমডি যতগুলা গরুতে দেখা গেছে, তার অধিকাংশ গরুগুলোতেই ভ্যাকসিনেশন করা ছিল। অর্থাৎ ভ্যাকসিনেটেড করা গরুতেই কিন্তু এফএমডি দেখা দিছে। নন ভ্যাকসিনেটেড যেগুলো ছিল ওগুলোতেও হয়েছে, কিন্তু ভ্যাকসিনেশন করা যে গরুগুলা এগুলোতে আগে হয়েছে। এরকম না যে ভ্যাকসিন আজকে করা হয়েছে কালকে হয়েছে, এরকম না যে 3 মাস আগে ভ্যাকসিন করা ছিল। এই ধরনের গরুতেও দেখা গেছে। এইবার এফএমডিতে যে সাইনটা পাওয়া যাচ্ছে বেশি, সেটা হচ্ছে ফার্স্টলি স্যালাইভেশন, যে জিবা থেকে স্যালাইভা আসতেছে, জিবা থেকে স্যালাইভা আসতেছে। ফার্স্টলি স্যালাইভেশন ফ্রম টাং,
without any lesion in tongue, অর্থাৎ জিহ্বা থেকে স্যালাইভেশন হচ্ছে। খামারি বলতেছে যে গরুর মুখ দিয়ে স্যালাইভেশন হচ্ছে, কিন্তু জিহ্বায় কোনো লেশন পাওয়া যাচ্ছে না। অর্থাৎ জিহ্বায় আগে আমরা যেটা জানতাম যে ঘা বা আলসারেশন এই টাইপের কিছু হয়, এইবারকার এফএমডিতে এটা পাওয়া যাচ্ছে না। জিহ্বায় লেশন পাওয়া যাচ্ছে আফটার 3 days, অর্থাৎ এভাবে যখন স্যালাইভেশন হচ্ছে, স্যালাইভেশন হতে হতে 3 থেকে 4 দিন পরে গিয়ে জিহ্বায় হালকা ঘায়ের মতো দেখা যাচ্ছে। কিন্তু আগে যেটা হইতো যে যখনই জিহ্বা থেকে স্যালাইভেশন হতো ঠিক তখনই সাথে সাথে ঘা দেখা যাইতো। আমরা যদি মুখটা ওপেন করতাম বা টাংটা ওপেন করতাম তাহলে টাঙে ঘা দেখা যাইতো, কিন্তু এবার ঘা দেখা যাচ্ছে না। 3 দিন 4 দিন সময় লাগতেছে ঘাটা ডেভেলপ হয়েছে। টেম্পারেচার 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পাওয়া যাচ্ছে। টেম্পারেচার 106 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পাওয়া যাচ্ছে, যেটা পাওয়া যাওয়ারই কথা যেহেতু ভাইরাল কন্টামিনেশন। এইবারই প্রথমত এফএমডিতে শ্বাসকষ্ট পাওয়া যাচ্ছে। যে এফএমডি আক্রান্ত গরু আক্রান্ত অবস্থায় বা আপনার ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হচ্ছে, এবং যেটারই শ্বাসকষ্ট দেখা যাচ্ছে এটাই মারা যাচ্ছে। ল্যামনেস যেটা, যে পায়ে ঘা যেটা বা খুরে ঘা যেটা, এটা অনেক দেরিতে পাওয়া যাচ্ছে। এবার যে গরুগুলোতে ল্যামনেস বা পায়ে ঘা পাওয়া গেছে এই গরুগুলা বেঁচে গেছে, বাঁচানো গেছে, আর যেটার স্যালাইভেশন চলতেছে সেটাকে বাঁচানো যাচ্ছে না। এই হচ্ছে মোটামুটি এফএমডির সাইন। আমরা আগে থেকেই বলতাম যে যে গরুটার জিহ্বায় ঘা হবে বা লেশন হবে এই ধরনের খুরা সব সময় কঠিন। এটা আমরা আগে থেকেই বলি। আর যে খুরায় জিহ্বায় ঘা হবে না ওটা অতটা কঠিন না। এই কারণে কঠিন বলি আমরা, যদি জিহ্বায় ঘা হয় তাহলে ওই অ্যানিমেলটা আর খাইতে পারে না। যখনই জিহ্বায় ঘা হবে ওই অ্যানিমেলটার আগের মতো ইজিলি খাইতে পারে না। এই ইজিলি না খাওয়ার কারণে সে ডে বাই ডে উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। যেহেতু ভাইরাল ডিজিজ তার রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকেই কমে যায়, এই জন্য ভাইরাস আক্রান্ত গরুর এনার্জি সাপ্লিমেন্টটা খুবই জরুরি। কিন্তু জিহ্বায় আক্রান্ত হলে অ্যানিমেল খাইতে পারে না, এই জন্য সে আরো দুর্বল হয়। অর্থাৎ জিনিসটা দুই দিক থেকে কাজ করে। একটা হচ্ছে ভাইরাল ডিজিজ হওয়ার কারণে তার ইমিউনিটি কমে যাচ্ছে, আবার উল্টা দিক থেকে সে মুখে কিছু নিতে পারতেছে না।
তো মারা তো গেছে অনেক গরু, যেসব গরু মারা গেছে আর যেসব গরু মারা যায় নাই, এই যেসব গরু মারা গেছে তাদের মানে ট্রিটমেন্ট প্রোটোকল যেটা দেখা গেছে, যেসব গরু মারা গেছে, যেসব গরুতে ফ্লুইড থেরাপি দেওয়া হয়েছে, যেসব গরুতে ফ্লুইড থেরাপি দেওয়া গেছে, এই গরুগুলো মারা যাওয়ার পার্সেন্টেজ একেবারেই কম। ফ্লুইড থেরাপি দেওয়ার পর মারা গেছে এরকম গরু শতকরা 1%। ফ্লুইড থেরাপি দেওয়ার পর গরু মারা গেছে এই পার্সেন্টেজটা 1%। তাহলে আর যেসব গরু মারা গেছে তাদের ক্ষেত্রে দেখা গেছে ওদের ওখানে কোনো ফ্লুইড থেরাপি দেওয়া হয়নি। ফ্লুইড থেরাপি যেসব গরুতে দেওয়া হয় নাই ওই গরুগুলাই 99% মারা গেছে। কেন? কারণ যেসব গরুতে স্যালাইভেশন হয়েছে এই স্যালাইভেশনের মাধ্যমে কিন্তু ফ্লুইড লস হয়, ফ্লুইড লস। আপনার যখন স্যালাইভেশন হচ্ছে এই স্যালাইভেশনের মাধ্যমে ফ্লুইড লস হচ্ছে, কন্টিনিউ ফ্লুইড লস হচ্ছে। যে গরুটার মুখ থেকে স্যালাইভেশন হচ্ছে এই গরুটা যদি একটানায় একদিন বা 2 দিন কন্টিনিউ স্যালাইভা রিলিজ করে, সিক্রেট করে, তাহলে তার আনকাউন্টেবল ফ্লুইড লস হবে, যেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো না। ফ্লুইড লসটা কিন্তু এখানে একটা টেকনিক্যাল ফ্যাক্টর। এই ফ্লুইড লসটাকে যে বা যারা গুরুত্ব দিছে তাদের গরুটাকে বাঁচানো সম্ভব হয়েছে। এখন একটা প্রশ্ন হচ্ছে যে এই যে স্যালাইভেশন যেটা এফএমডিতে, এটা কিন্তু আগেও হইতো, অনেক আগেও হইতো, তো তখন কিন্তু গরু এত পরিমাণে মারা যেত না। এটা একটা মানে টেকনিক্যাল কোয়েশ্চেন যে ফ্লুইড লস তো এইবারে প্রথম না। এর কারণটা হচ্ছে যে এর আগে যে এফএমডিটা হইতো ওইখানে কিন্তু ভাইরাসের কোনো মিউটেশন ঘটে নাই, ভাইরাসটা এত এনার্জেটিক ছিল না, লিথাল ছিল না। এখনকার এই ভাইরাসটা এই সিজনে যেটা হচ্ছে 2023 সালে যেটা হচ্ছে, এটা হাইলি প্যাথোজেনিক এবং হাইলি লিথাল। ফ্লুইড লসটা মাঝখান থেকে প্রভাবক হিসেবে কাজ করতেছে তার হার্ট অ্যাটাকের জন্য বা হার্ট ব্লকের জন্য, যেটাই বলি আমরা। যে এবার এফএমডিতে এরকম অনেক গরু পাওয়া গেছে যে যত গরু মারা গেছে ম্যাক্সিমাম গরু মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভালো ছিল, অর্থাৎ তার যে সাডেনলি হার্ট অ্যাটাক হয়েছে এটা কনফার্ম। এই হার্ট অ্যাটাকের জন্য ফ্লুইড লসটা অনুঘটক হিসেবে কাজ করতেছে। বোভাইন এপিমেরাল ফিভার প্লাস এফএমডি, এই দুইটা ডিজিজে এবার মোটামুটি কনফার্ম সেকেন্ডারি যে কন্টামিনেশনটা হচ্ছে, সেকেন্ডারি কন্টামিনেশনটা করতেছে মাইকোপ্লাজমা। অর্থাৎ বোভাইন এপিমেরাল ফিভার এবং এফএমডি যদিও এগুলো ভাইরাল ডিজিজ, কিন্তু এইবার এরা সেকেন্ডারি যে কন্টামিনেশনটা হচ্ছে মাইকোপ্লাজমা দ্বারা হচ্ছে, মাইকোপ্লাজমা দ্বারা। এই জন্য এবার এফএমডিতে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করে রেসপন্স পাওয়া যাচ্ছে না এক্সেপ্ট অক্সিডেটোসাইক্লিন।
যেহেতু অধিক পরিমাণে জ্বর ও ব্যথা থাকে, একটা নন স্টেরয়েড দিতে হবে। নন স্টেরয়েড পিএস অথবা আর্ট্রিভেট। আমরা সবাই জানি এগুলো জ্বর থাকলে দেব, না থাকলে দেব না। জ্বর থাকলে দেব, না থাকলে দেব না। এখানে আমরা 3 ধরনের ফ্লুইড থেরাপি, এখানে ডিএনএস ও দেওয়া যাবে। ডিএনএস এখানে আমরা ডেক্সট্রোজ 5%, 10%, হার্টম্যান সলিউশন, ডিএনএস, এখানে 4টা ফ্লুইড থেরাপি রাখছি। এটা সব থেকে উত্তম হয় যদি কেউ ডিএনএস অথবা হার্টম্যান দেয়। এটা সব থেকে উত্তম, যে কোনো একটা। এখন এটা কখন দেবেন? আপনার যে গরুটাতে জ্বর 106 ডিগ্রি বা জ্বর আছে এক কথায়, ওই গরুটাতে আমরা ফ্লুইড থেরাপি দেব না। আগে আমরা জ্বর কমানোর ওষুধ দেব। জ্বরটা যখন স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, 101, 102 এর মধ্যে চলে আসবে, তখন আমরা ডিএনএস দেব বা হার্টম্যান দেব। ঠিক আছে? ফ্লুইড থেরাপিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন যদি দেশি গরু হয় তাহলে 1 লিটার দেন, 1 লিটার। যদি একবারে অনেক অধিক বড় গরু হয় তাহলে তাকে 2 লিটার করে দিনে 2 বার দেন। সকালে 2 লিটার, বিকালে 2 লিটার। এই ফ্লুইড থেরাপিটা যে আপনি ডোজিং করবেন, কতটুকু দেবেন, এইটা আপনি নির্ধারণ করবেন। তার যেরকম স্যালাইভেশন হচ্ছে, আপনি তো গেলে দেখবেন তার স্যালাইভেশনটা কি লেভেলে হচ্ছে। যদি খুব বেশি পরিমাণে হয় তাহলে একবারে 2 লিটার দেন এবং দিনে 2 বার, অর্থাৎ 4 লিটার একদিনে বড় গরুতে। ফ্লুইড থেরাপির বিকল্প নাই এবং ফ্লুইড থেরাপি কম দিয়ে হবে না। তার স্যালাইভেশন যত বেশি আপনি ফ্লুইড সাজেস্ট করবেন তত বেশি। এটা তার যদি একটানা 3 দিন 4 দিন স্যালাইভেশন চলতে থাকে, আপনাকেও ফ্লুইড থেরাপি চালাইতে হবে। সোবিনেট অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট, এর ডোজ, নর্মাল যে ডোজ, এইটা আপনাকে 1 দিন দিতে হবে। একদিন মানে শুধুমাত্র সিঙ্গেল ডোজ দিতে হবে। এটার যে নর্মাল ডোজ আমরা জানি, এটা একটা অ্যান্টিভাইরাল এনভায়রনমেন্ট তৈরি করবে ব্লাডে। যেহেতু এই ভাইরাসে ভাইরেমিয়া হয়, তো যদি আমরা সোডিয়াম বাইকার্বনেট সিস্টেম ইউজ করি তাহলে অ্যান্টিভাইরাল একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। এটা শুধুমাত্র 1 দিন। চার নম্বরে লিভার টনিক, 4 নম্বরে অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক অবশ্যই অক্সিডেটাসাইক্লিন। অক্সিডেটাসাইক্লিনের আপনি লং অ্যাক্টিংটা ইউজ করবেন। লং অ্যাক্টিং 72 ঘন্টা, 48 থেকে 72 ঘন্টা পর পর। একটা ভালো মানের লিভার টনিক, একটানা 10 দিন। এই সময়ে লিভারের ওপর যে পরিমাণে স্ট্রেস পড়ে এটা অকল্পনীয়। লিভারকে আপনাকে ফ্রেশ রাখতে হবে।
6 নম্বরে হচ্ছে অ্যান্টিভাইরাল পাউডার, যেমন ফ্রাসি 12, একটানা 10 দিন, একটানা 10 দিন, চিকিৎসা শেষ। আমার ফার্মে আমার গরুতে এফএমডি ভ্যাকসিনেশন করা সুযোগ হয় নাই, মানে যে সময় এফএমডি ভ্যাকসিন শুরু করব সে সময় যখন মহামারী দেখা দিল আমি দিতে পারি নাই। আমি আমার গরুতে একটানা 1 মাস রেস্টোলি প্লাস ফ্রাসি 12, একটানা 1 মাস, একটানা 1 মাস আমি রেস্টোলি এবং ফ্রাসি 12 চালাইছি। রেস্টোলি 50 মিলি করে, ফ্রাসি 12 10 গ্রাম করে, বড় গরু। যেহেতু মহামারী দেখা দিচ্ছে আমি ভ্যাকসিন দিতে পারি নাই, তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমার গরু ভালো আছে। এটা পরীক্ষামূলক দিতে পারেন, যদিও কস্টলি। এই রেস্টোলি এবং ফ্রাসি 12 কিন্তু অনেক দাম। মুখে সোয়াগা মধু লাগানোর পরামর্শ দিতে পারেন, আমি দিচ্ছি। জিভায় সোয়াগার মধু লাগাইতে পারেন। লাম্পিতে আপনি যেগুলা সাজা একই, যে ভিটামিন সি দিতে পারবেন কিনা, দিতে পারেন। ভিটামিন সির একটা অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে। আচ্ছা, এখানে মূল যে আলোচনাটা ফ্লুইড থেরাপি, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। বিলিভ ইট অর নট বলে না, বিশ্বাস করেন আর না করেন, ফ্লুইড থেরাপি যেসব গরুতে দেওয়া গেছে এগুলোর মর্টালিটি 99% কমে গেছে। আর যেসব গরু মারা গেছে তাদের ওসব গরুতে ফ্লুইড থেরাপি দেওয়া হয়নি। এটাই হলো বাস্তব কথা। এই জন্য এফএমডি পেশেন্ট হাতে নিলে তাকে ফ্লুইড থেরাপির ব্যবস্থা নিতে হবে। আর আপনি এরকম একটা স্টেজে গেছেন যে গরুর অবস্থা এমনি ভালো না, ওই ক্ষেত্রে ফ্লুইড থেরাপিতে রিকভার হবে কিনা আমি জানি না। আমি প্রথম থেকে বলতেছি যে যে গরুটা আজকে আক্রান্ত হয়েছে এবং আজকে আপনার ট্রিটমেন্ট দেওয়ার সৌভাগ্য হয়েছে, ওই গরুতে আগে ফ্লুইড থেরাপি, তারপরে অন্য কিছু। অবশ্য জ্বর কমায় নিতে হবে। এখন এই এফএমডিতে আপনাদের ট্রিটমেন্ট দেওয়ার অভিজ্ঞতা বলেন, যে আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন, মারা গেছে, বলেন, একটু শেয়ার করেন, আমি উত্তর দেব। আমরা আগে যেসব এফএমডি পাইতাম, আমরা পেনিসিলিন অ্যান্টিবায়োটিক ইউজ করতাম। পেনিসিলিন, যেমন ফোনাপেন, কম্বিপেন, এই অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করার পিছনে আমাদের লজিক ছিল, যেহেতু এফএমডিতে ঘা হয়, পায়ে ঘা হয়, জিভায় ঘা হয়, এই ঘাগুলো যদি দ্রুত হিলিং হয় বা ঘায়ে পাস ফর্মিং জীবাণু পাওয়া যায়, আর পাস ফর্মিং জীবাণুর বিরুদ্ধে ভালো কাজ করে পেনিসিলিন। এই জন্য আমরা আগে পেনিসিলিন দিছিলাম। কিন্তু যেহেতু এবার আমরা ধরতেছি যে এখানে সেকেন্ডারি কন্টামিনেশনটা হচ্ছে মাইকোপ্লাজমা দ্বারা, এবং ঘটনা মোটামুটি সত্য আর কি। এটা কিন্তু ল্যাব টেস্ট না, আমি কিন্তু ল্যাব টেস্ট করে কথা বলতেছি না। যারা ল্যাব টেস্ট করার সুযোগ আছে আপনারা এলা করে আমাদেরকে একবারে কনফার্ম করবেন। এটা আমাদের একটা হাইপোথিসিস। যেহেতু ট্রিটমেন্টে রেসপন্স করতেছে, এবং শুধু একটা রেজিয়নে না, একটা এলাকায় না, এই ট্রিটমেন্ট প্রোটোকলটা একাধিক রেজিয়নে দেওয়া হয়েছে, সবগুলোতেই মোটামুটি রেসপন্স করছে। এই জন্য আমরা পেনিসিলিন দেই না। এফএমডি নিয়ে প্রশ্ন করতে পারেন, এফএমডি রিলেটেড। এখন এফএমডি যাতে না হয়, আমাদেরকে একেবারে ম্যাস প্রিভেনশনটা হচ্ছে
একেবারে ম্যাচ ভ্যাকসিনেশন করাইতে হবে। একবারে গণহারে ভ্যাকসিনেশন করাইতে হবে, এবং সেটা অবশ্যই আগে, আক্রান্ত হওয়ার পরে না, আগে। সবচেয়ে ভালো ভ্যাকসিন যেটা, মানে বেস্ট, একবারে বেস্ট ভ্যাকসিন হচ্ছে ওয়ান ফার্মা, যেটা দেয় ওয়ান ফার্মা আরিয়া এফএমডি। সবচেয়ে ভালো ভ্যাকসিন হচ্ছে ওয়ান ফার্মার আরিয়া এফএমডি। আরিয়া এফএমডিটা সবচেয়ে বেস্ট। যদি কখনো ভ্যাকসিন করানোর সুযোগ হয়, আরিয়া এফএমডিটা করাবেন। ইনসেপ্টারটাও ভালো, তারপরে আছে ইনসেপ্টা। এক নম্বরে আরিয়া এফএমডি, এটা হচ্ছে ওয়ান ফার্মা। 2 নম্বরে খুরা ভ্যাক্স। এগুলো ভ্যাকসিন যখন দিবেন, ভ্যাকসিনের নির্দেশনা কোম্পানি ওয়াইজ আলাদা আছে, দেখে নেবেন। এই 2টা ভ্যাকসিন সাজেস্ট করবেন, খুব ভালো। এফএমডি আক্রান্ত গরুকে গোসল করানো যাবে না। তবে এবার এফএমডিতে যেহেতু জ্বরটা বেশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, সাময়িক মাথায় পানি দেওয়া যাবে, সাময়িক। কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করে দেবো। প্রশ্ন করেন এফএমডি নিয়ে। যদি কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমি ক্লাস থেকে লিভ নিলাম। কমেন্ট আসলে আমি উত্তর দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।